আচ্ছা, এখন প্রবলেম নাম্বার 5-এ আসি, যে এখানে লিস্ট স্কোয়ার অ্যান্ড মিডিয়ান স্কোয়ার রিগ্রেশন ফ্রম দ্য ফলোইং ডাটা সেট হোয়ার ফায়ার্স ওয়াই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইয়ার এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এগুলো আমাদের দেওয়া আছে। তো আমরা প্রথমত এই কি করব, আচ্ছা এখানে আলাদা একটা করে নিলাম, যে আমি প্রথমত এই কয়েকটা রান করি, যে ইয়ার্স এবং ফায়ার্স গুলা রান করব, তো 1976 থেকে 1980 পর্যন্ত। তো এই যে আমাদের এইটা দেখে মনে হচ্ছে একটা আনইউজুয়াল অবজারভেশন। তো এখন এইটার ক্ষেত্রে মানে এটার পরে যদি আমরা এই যে এলএস সরি লিস্ট স্কোয়ার মডেল ইউজ করি, এলএস মডেল যেটা আমরা বলতেছি, এখানে এটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইয়ার্স তো অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়। তো এইটুকু যদি এর সাথে আমি রান করি, তাহলে আমরা কি পাচ্ছি, এই যে রেসিডুয়াল আমরা কয়েকটা পাচ্ছি এই যে আমরা সামারি থেকে। তারপরে এই যে এস্টিমেটেড ভ্যালুগুলো আমরা পাচ্ছি স্ট্যান্ডার্ড এরর, মানে সামারির জন্য আর কি এইগুলা। আর আমরা এভি লাইনের জন্য এইটা পেলাম, যে এই যে লাইনটা হওয়ার কথা ছিল এদিক বরাবর, বাট এই যে এই কাহিনী কি করলো, এই ঘুরাই দিল আর কি। তো ওটাকে আমরা ফিক্স করব। তো আমি এবার এটাকে কাটি। হ্যাঁ, তাহলে এই যে আমাদের ওই রকম লাইনটা হয়ে গেছে। এখন আমরা কম্বিনেশন দিব, যে 1 থেকে 5 এর কম্বিনেশন 3। এইটা যদি আমরা এখানে করতে যাই কোড, তাহলে আমাদের কম্বিনেশন তিনটা তিনটা করে দিয়ে দিচ্ছে। এই যে এক 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 এই জিনিসটা কি হলো? ও ঠিক আছে, সরি। 1 2 3 আছে, 1 2 4 আছে, 1 2 5 আছে, 1 3 5 আছে, 1 4 5, এভাবে কম্বিনেশন সবগুলা কম্বিনেশন আমাকে দিয়ে দিয়েছে। তো এই কম্বিনেশন আমরা ইউজ করে সবগুলা কম্বিনেশন পেয়ে যাব। তখন ইরোডটা হবে কি, একটা এমটি ভেক্টর আমরা নিয়ে নিলাম, যে ফর যে আয়ের মান 1 থেকে নাম্বার অফ কম্বিনেশন, যতগুলো কম্বিনেশন হবে ততগুলো আর কি, সেখান থেকে আমরা ইন্ডেক্স গুলাকে নিব, আইডিএক্স। এখানে কম্বিনেশনের আইতম মানগুলা নিব। এই যে ফার্স্টের মানে আমরা কলাম বরাবর নিচ্ছিলাম না কম্বিনেশন, এখানে কি কি আসছিল উপরে এরকম করে, যে আমাদের 1 2 3 এরকম করে। তাহলে কলাম বরাবর এই মানগুলা নিব আইতম, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে। এরপর ওই কম্বিনেশনের ইন্ডেক্স গুলো সহকারে আমরা ইয়ার নিব এবং ওয়াই কে নিয়ে নেব। মানে এই যে এখানে এই যে কম্বিনেশন গুলো ছিল 1 2 3, 1 2 4, 1 2 5, এরকম কম্বিনেশন গুলো ছিল। তো সবগুলো আসলে একটা লাইনে চলে আসছে, একটা লাইন অবশ্য না, এইরকম করে এই কম্বিনেশন গুলো আসলো। এখানে সেই মানে ইন্ডেক্স অনুযায়ী আমরা ইয়ার গুলোকে পাচ্ছি। এরপর আমরা মডেলটাকে রান করলাম। মডেল রান করার পর এরপরে যে প্রেডিক্টটা আমরা আগে ইউজ করছি, যে প্রেডিক্ট এখানে মডেল দিব এবং এই যে ডাটাটা দিয়ে দিব। ওকে, ডাটা ফ্রেম হলো এক্স, শুধু এক্স দিলে আমাদের হয়ে যাবে, যে এক্স দিয়ে আমরা ওয়াই কে প্রেডিক্ট করতেছি। আর এখানে যে আমরা ইরোডটা কিভাবে পাবো, যে এই যে আমাদের ট্রু ওয়াই যেটা আছে ওইটার থেকে ওয়াই হ্যাটটা বাদ দিলে ইরোডটা পাবো। মানে এই যে ইরোর যতগুলা পাবো তার মধ্যে যেটা ইরোর স্কোয়ার যে মিডিয়ানটা থাকবে ওটা হলো কি আমাদের বেস্ট, মানে যেই ইরোর স্কোয়ারটা মিডিয়ান হবে। আমি যদি কয়েকটা ইরোর লিখি, যে একটা ইরোর আছে -2, একটা ইরোর আছে 1, একটা ইরোর আছে 5, কথার কথা তিনটা, তাহলে ইরোর স্কোয়ার করলেও একটা আসবে 1, একটা আসবে 4, একটা হবে 25। এই যে আমরা একটা মিডিয়ান ইরোর পাবো, সেইটাই আমরা নিচ্ছি এটা, ঠিক আছে, যার জন্য ইরোরটা মিডিয়ান আসে সেইটা নিয়ে নেব। সরি, ইরোরের মিডিয়ানটা নিব। মিডিয়ানটা কি আমাদের একটা মানে কি বলবো, যে ইরোরটা কেমন হচ্ছে ওরা একটা রিপ্রেজেন্টেটিভ মিডিয়ান ইরোরটা। তো এইভাবে আমাদের এগুলো হয়ে গেল। এরপরে আমরা কি করব, ফাইন্ড দ্য স্মলেস্ট মিডিয়ান ইরোর।
যে এই যে ইরর গুলা এর মধ্যে আমরা রাখছি তার মধ্যে হুইচ ডট মিন মানে কোন ইররটা আসলে মিনিমাম সেইটা হলো বেস্ট। আর এরপর আমরা বেস্ট আইডিএক্স মানে বেস্ট ইন্ডেক্স কোনটা পাবো, ওই যে কম্বিনেশনের মধ্যে এই যে আমরা যে যততমটা আছে ওই তমটা যে আমরা নেই তাহলে আমরা বেস্ট ইন্ডেক্সটা পাবো। এটা হলো আমাদের বেস্ট ইন্ডেক্স। এরপরে আমরা কি করব, বেস্ট কম্বিনেশনস ফর ব্যাকস্ল্যাশন না দিলেও হতো এখানে, দেখ বেস্ট কম্বিনেশন ফর এলএমএস, তাহলে এই যে এই ইরোর মানে ইন্ডেক্সের জন্য বেস্ট কম্বিনেশন পাওয়া যাবে। এটাকে আমার লাগবে না, এটা বাদ দিই। তাহলে এক্স বেস্ট আমরা পাবো ওই যে ইন্ডেক্স গুলো আছে সেগুলার ওয়াই গুলা মানে এটা কত এক্স আর এগুলা ওয়াই, এক্স বেস্ট আর ওয়াই বেস্ট। ওই দুটার মধ্যে আমরা মডেলটা রান করলাম এবং এটাকে সামারি করলাম, সামারি অফ মডেল। এরপর আবার সেই যে আমাদের প্লট ছিল সেখানে এবি লাইন আর একটা দিলাম, যে এখানে কালারটা অন্য ইউজ করবো ডার্ক গ্রিন। আর লেজেন্ড যদি আমরা ইউজ করি করব, না করলে না করব। পিসিএস মানে পয়েন্ট ক্যারেক্টারটা কেমন হবে, কোনটা কোনটা ক্ষেত্রে থাকবে কোনটা ক্ষেত্রে থাকবে না, এগুলো আর কি। তো যাই হোক, এটা যদি আমরা একটা রান করি এই যে আসবে এটা। তো এখানে যে তিনটা আছে আমি লিজেন্ডটা বলি, টপ টপ লেফটটা হলো এই যে এই পাশে টপে মধ্যে লেফটে থাকবে। এরপরে আমরা একই পাশে লিজেন্ড নিচ্ছি, প্রথমত ডেটা নিব, তারপরে এলএস লাইন নিব, আর এটা হলো কি এলএমএস লাইন নিব। আমাদের ডাটাটা হবে রেড, এটা হবে ব্লু, আমরা উপরে যে প্লট করার সময় যে কালারগুলো নিয়েছিলাম ওই কালারগুলো আর কি, সেটার জন্য। পিসিএস পয়েন্টের ক্যারেক্টার ডাটাগুলো আমরা ওই যে পয়েন্ট একটা দিয়ে দিচ্ছি, বা এগুলো পয়েন্ট দেওয়ার দরকার নাই, নট অ্যাভেলেবল। লাইনের ক্ষেত্রে তো পয়েন্ট নাই। এরপর লাইন টাইপের ক্ষেত্রে যে ডাটার ক্ষেত্রে তো লাইন টাইপ আমাদের লাগবে না, বাকি দুটার ক্ষেত্রে লাইন টাইপ লাগবে। তো লিজেন্ড না দিলে কোনো সমস্যা নাই। তো এই যে আমাদের আসলো বেস্ট কম্বিনেশন হলো 2 3 5। আর এর জন্য আমরা ওই যে মডেলটা রান করলাম, কোএফিসিয়েন্ট গুলা পাইলাম, এই যে আমাদের এইটা হলো কি বেস্ট ফিটেড লাইন। থ্যাংক ইউ।